তো বাবরি মসজিদ অনেকদিন থেকে দেখার ইচ্ছে ছিল, আগ্রহ ছিল, সেই জন্য আজকে আমরা এসেছি। আমরা এসেছি, আমাদের দুজন বন্ধুরা এসেছে দেখার জন্য। তো কি দেখলেন? দেখলাম হাজার হাজার মানুষ আসছে, এটা ভালো একটা জিনিস তৈরি হচ্ছে, তো মানুষ এখানে আরো বেশি করে সাহায্য করুক, সেটা চাইছি। কিছু কিছু মানুষ বলছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ না করে একটা ইউনিভার্সিটি করতে পারতেন। না না, এটা একটা ভালো জিনিস তৈরি হচ্ছে, এটা যদি কোনো খারাপ জিনিস তৈরি হচ্ছে না, তো এটা তো একটা ভালো জিনিস তৈরি হচ্ছে। তো মানুষ আরো বেশি করে এসে যদি সাহায্য করে, এটা যদি বাবরি মসজিদ যদি তৈরি করা হয়, সেখানে তো মানুষেরই ভালো। আপনার নাম শুনে আমি বুঝতে পারলাম আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ। অবশ্যই তো আমি হিন্দু সম্প্রদায়। কিছু হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা তারা কিন্তু এই বাবরি মসজিদের বিরোধিতা করছেন এবং বলছেন যে যেখানে যেখানে বাবরি মসজিদ করবে আমরা ভেঙে দিয়ে বৃহত্তম টয়লেট করবো। আপনি এর সঙ্গে একমত হবেন কি? না, আমি কখনো একমত হবো না। আমাদের যেমন হিন্দু ধর্মে যেমন মন্দির আছে, সেরকম মুসলিম ভাইদেরও মসজিদ হবে, অবশ্যই হবে। কারণ তারাও সেখানে নামাজ পড়তে আসবে, সেখানে আসবে। ঠিক আছে, আমরা যেমন প্রার্থনা করি ঠাকুরের কাছে, তারাও সেখানে মসজিদে আসবে। কারণ মানুষ একটা, আমরা আমরা রক্ত ভেদাভেদ করি যে সে হিন্দু সে মুসলিম, সেটা কখনো না। মানুষের রক্ত কিন্তু লাল, মানুষ Ultimately একটাই। আজকে আসলেন দেখলেন কেমন feel আমার খুব করছেন? ভালো লেগেছে। নেক্সট টাইম আসবেন নেক্সট টাইম তৈরি অবশ্যই আসবো, যে হয়ে গেলে। কতটা কাজ হয়েছে, কতদূর আগাচ্ছে। নেক্সট টাইম আবার কিছু সাহায্য করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছু মানুষ একদম বিরোধিতা করছেন এই বাবরি মসজিদকে নিয়ে। এমনকি বেশ কয়েকজন কলকাতার কয়েকজন মহিলারা তারা বলছেন যে করছে করুক, আমরা ভেঙে দেবো, দিয়ে আবার ওটাকে মহিলাদের টয়লেট করবো। আপনি এর সঙ্গে একমত হবেন? না, একমত হব না কেন? শিক্ষাটাই তো নেই, শিক্ষাটাই তো চুরি হয়েছে। শিক্ষা যদি থাকতো, তাহলে কোনো ধর্মের স্থানে বাথরুম করা বা টয়লেট বা শৌচাগার করার কথাটা কোনো মহিলা কেন, কোনো বাচ্চাও বলতে পারতো না। আহ, এটা অন্যায়। কোনো ধর্মস্থানকেই বলা উচিত না, আমার মন্দিরেও না, কারোর মসজিদেও না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি পুরোহিত ভাতা দিচ্ছেন, দিচ্ছে। ইমাম ভাতা দিচ্ছেন, মহাজ্জেন ভাতা দিচ্ছেন, দিচ্ছে। দীঘার জগন্নাথ মন্দির করছেন, করছে। রাজারহাটের দুর্গাঙ্গন মসজিদ দুর্গাঙ্গন করবেন, শিলিগুড়ি মাটিগাড়াতে তিনি মহাকাল মন্দির করবেন। সব কিন্তু জনগণের ট্যাক্সের পয়সা। অবশ্যই। সেই জায়গায় হুমায়ুন কবির তিনি যদি একটা বাবরি মসজিদ করতে চেয়েছেন, তাকে দল থেকে সাসপেন্ড করা, এটাকে কেমন দেখছেন আপনি? এটার ভিতরে তো অন্য একটা মোড় আছে, সেটা তো সাপেক্ষ, সময় সাপেক্ষ, এখন বলাটা ঠিক হবে না। 22 তারিখ আগে দল সংগঠন হোক, তারপর এসব নিয়ে বলা যাবে। না না, এই যে রাজ্যের পয়সা নিয়ে তিনি মন্দির এটা তো করছেন। অন্যায়। রাজ্যের পয়সা নিয়ে মন্দির করাটা তো ঠিক না, আর এটা কোথাও হওয়ারও কথা নয়। তবে উনি করেছে, তখন কেউ বিরোধিতা করেনি এটা নিয়ে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে থাকে আর করে থাকে, সেখানে তো আমরা আমজনতা হয় আর বিশেষ কিছু করতে পারবো না, প্রতিবাদ করতে পারি, এটা ঠিক না। আপনি কি সাহায্য করলেন? আমরা মানে ঈদ ঈদ নিয়ে আসিনি, আমরা এমনি নর্মাল টাকা দিয়ে সাহায্য করেছি। তো কিছু হলেও তো সাহায্য হচ্ছে মানুষের। মানুষ যদি দূর দূর থেকে এসে 10 টাকা করেও দেয়, সেটাও মানুষের সাহায্য। এক মিনিট, বাচ্চাটা সরা যাবে। আসুন সামনে আসুন। এটাই তো বলছি তো, সামনে আসুন। আপনার সহপাঠী? হ্যাঁ, এটা আমার ওয়াইফ আছে। ও, আপনার ভাই। কি নাম আপনার? আমার নাম শুভ কর্মকার। আপনার নামটা শোনা হলেন নাকি? তৃপ্তি কর্মকার। দুজনেই এসছেন? হ্যাঁ, দুজনেই বহরমপুর থেকে এসেছে বাবরি মসজিদ দেখার জন্য। তো আজকে আমার সানডে, রবিবার ছুটি আছে, তো বিশেষ আগ্রহ আছে যে আজকেই যাব, ফাইনাল করে নিয়েছি যে দেখার জন্য। সেই জন্যই আজকে আসা, দুপুরে বেরিয়ে গেছি আমরা দেখার জন্য। তো এখানে আসলাম, ভালো লাগলো। প্রচুর মানুষ এখানে অর্থ সাহায্য করেছে, যার যেরকম সামর্থ্য সে সেরকম পেরেছে। আমিও অবশ্যই দেবো, 10 টাকা দিই বা 20 টাকা দিই, 20 টাকাটাও আমার কাজে লাগবে। তো এরকম মানুষ অনেকজন, অনেক, তো একটা ভালো কাজ হচ্ছে। তো মানুষ ভালো কাজের জন্য দূর দূরান্ত থেকে এসেও সাহায্য করবে। খারাপ জিনিস যদি হতো তাহলে কখনো কেউ সাহায্য করতো না। ভালো জিনিস হচ্ছে বলেই সাহায্য করবে, প্রত্যেকটা মানুষ আসবে। আরেকবার নামটা আপনার? শুভ কর্মকার। ম্যাডাম আপনি আসেন। ও, দাঁড়ান, দাঁড়ান। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা, Ready? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও, বেশ কিছু নিউজ আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাইরা বোনেরা তারা কিন্তু প্রচুর ভাবে বিরোধিতা করছেন। সেই জায়গায় আপনি সর্বত্র প্রথম দিন থেকেই রয়েছেন, কি বলবেন এই প্রসঙ্গে? বিরোধিতা যদি করে থাকে, তাহলে বলবো সন্ত্রাসবাদী। আর নিজের ধর্মের ওপর পুরো ভরসা আছে আর অন্যের ধর্মের ওপর আস্থা রাখি, তারা সবাই পাশে থাকবে। থেকে ঠিক 1 বছর আগে হুমায়ুন কবির, আমরা মূলত কলকাতা বেশি খবর করে থাকি, বিধানসভা, হাইকোর্ট, তখন কিন্তু আজ থেকে 1 বছর আগে হুমায়ুন কবির বলেছিল বাবরি মসজিদ করবো। তখন হয়তো এখানকার মানুষই জানতো না, হ্যাঁ, কিন্তু আমরা জানতাম। কিন্তু তিনি কথা রাখলেন। সেই হিসেবে মুর্শিদাবাদ বাসী হিসেবে, একজন বিধায়ক হিসেবে কতটা প্রায়োরিটি দেবেন তাকে?
তাকে অশেষ ধন্যবাদ। এই কারণেই মুর্শিদাবাদের মানুষ কলকাতা এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা কর্মজীবন শুরু করেছিল। সেখানে এই মসজিদ বা হসপিটাল বা মেডিকেল কলেজের জন্য যে প্রজেক্ট উনি করেছে, তার জন্য বিগত 6 তারিখ থেকে এই অবধি দেখুন হাজার। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল কিন্তু হুমায়ুন কবিরের একেবারেই নতুন দল ঘোষণা হবে। তার আগে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় মসজিদ চত্বরে, যেখানেই কিন্তু ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হবে সেখানেই কিন্তু ভিড় দেখুন দর্শক, প্রচুর পরিমাণে ভিড়, একেবারেই 8 থেকে 80 সকলেই আছেন এবং মহিলাদের একটা ভিড়, প্রচুর হারে ভিড় দেখা যাচ্ছে। সেই ছবি একেবারেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে মুর্শিদাবাদে আগামীকাল কিন্তু হুমায়ুন কবিরের যে নতুন দল, কি দলের নাম হবে সেটাও আপনাদেরকে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এবং আজকে দেখতে পাচ্ছেন যে কী হারে মানুষের ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। সরাসরি বাবরি মসজিদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, একেবারেই সমস্ত জায়গাতে মানুষ কিন্তু তারা একে একে আসছেন এবং একেবারেই প্রচুর হারে। আজ কিন্তু রবিবার, ছুটির দিন, তারা অন্য কোথাও ঘুরতে না গিয়ে একেবারেই বাবরি মসজিদটা স্বচক্ষে দেখতে এসছেন, বাইরে কোথাও ঘুরতে যাননি। ছুটির দিনে আজকে রবিবার, সেই রবিবারে ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণে অন্য অন্য দিনের তুলনায় একেবারেই প্রচণ্ড বেশি। সেই ছবি আপনাদেরকে সরাসরি একেবারেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকেই কিন্তু ভিড় এবং স্থানীয় যারা মানুষ তারা কিন্তু বিভিন্ন রকমের ব্যবসা করছেন এখানেই। সেই ছবি দেখুন। আর ইট, দর্শক, ইটের কথা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, তার আগে কিন্তু বোঝানো যাবে না যে এত পরিমাণে ইট কিন্তু এই বাবরি মসজিদ প্রাঙ্গণে জমেছে। একেবারে সেই ছবি সরাসরি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে দেখানোর চেষ্টা করবো। সরাসরি একেবারেই আজকে যেমন রবিবার, অন্য জায়গায় মানুষ ঘুরতে না গিয়ে একেবারেই বাবরি মসজিদ তারা দেখতে আসছেন এবং আজকে রবিবার ছুটির দিনের জন্য বেশি একেবারেই পরিমাণে ভিড় এবং কালকে যে দল ঘোষণা আছে সেটাও কিন্তু একেবারেই চোখে পড়ছে। দেখুন দর্শক, যেদিকেই যাব সেদিকেই কিন্তু ভিড় একেবারেই দেখানোর চেষ্টা করবো। সরাসরি একেবারেই কলকাতা থেকে আমরা এসেছি এবং এদিকে যে বাগান দেখতে পাচ্ছি সেই বাগানও কিন্তু একেবারেই যে মানুষের ভিড়ের চাপে কিন্তু এখানে কিন্তু একেবারেই সাদা হয়ে গিয়েছে। অবশ্যই এই যারা চাষ করেছেন তাদের কিন্তু হুমায়ুন কবির সাহেব তাদেরকে ন্যায্য মূল্যের যে চাষ, সেই চাষের কিন্তু তাদেরকে দিয়ে দেবে। আগামী সপ্তাহেও কিন্তু এই যে শস্য বাগান সেটাও কিন্তু আস্তে আস্তে সরে